as a founder and the CEO of Digital Aptech, I'm very, very happy to receive this prestigious award from Forbes. 3 cheers for Team DAPL. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে রাত্রেবেলা সলিড ঘুম হয়েছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এসে আমি আর রাজীব রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে বলছিলাম না, ভীষণই ইম্পর্টেন্ট একটা কাজে আমি আর রাজীব দিল্লি যাচ্ছি। তো কি সেই ইম্পর্টেন্ট কাজ, আজকে ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমাদের কোম্পানি ডিজিটাল অ্যাপটেক প্রাইভেট লিমিটেড আজকে ভীষণই স্পেশাল একটা অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনিশন পেতে চলেছে, যার জন্য আমি আর রাজীব ভীষণই এক্সাইটেড। তো কি সেই ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনিশন, সেটার ব্যাপারে রাজীব তোমাদের সাথে কথা বলবে। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডে আমাদের ডিজিটাল অ্যাপটেক ফ্যামিলির জন্য। সো আমরা অনেক দিন ধরেই অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড। দের ইজ অ্যাওয়ার্ড কল ফোর্বস সিলেক্ট 200 কোম্পানিজ উইথ গ্লোবাল বিজনেস পোটেনশিয়াল। তো এই রেকগনিশনটা আমাদের খুব হেল্প করবে ইন্টারন্যাশনাল এক্সপ্যানশনটার জন্য। অ্যাজ ইউ অল নো দ্যাট আমাদের বিজনেসটা mainly export oriented, software export oriented. So getting a recognition from the best in the industry, that is Forbes, adds lot of value, because তোমরা নিশ্চয়ই Forbes এর কথা শুনেছো, যেমন Forbes এর richest list বেরোয়। এটা খুব একটা প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন, এবং এটা মেনলি বিজনেস ওরিয়েন্টেড বা সেলিব্রিটি বা খুব ওয়েল নোন লোকদের জন্য একটা ম্যাগাজিন, মানে যাদের রেকগনিশন দেওয়া হয়। তো এদের একটা কান্ট্রি ওয়াইড অ্যান্ড কন্টিনেন্ট ওয়াইড এদের একটা প্রোগ্রাম আছে টু এনকারেজ দ্য ফাস্ট গ্রোয়িং প্রমিসিং এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানিজ, যারা গ্লোবাল ফুটপ্রিন্ট রাখতে পারবে বা গ্লোবালি এক্সপ্যান্ড করার ক্যাপাবিলিটিস আছে, বা যারা করেছে লাস্ট মেনি ইয়ার্স করেছে। তো এইটা আমরা আগের 2 বছরে ট্রাই করেছিলাম। আনফর্চুনেটলি আমরা ফাইনাল কোয়ালিফাই করতে পারিনি, বাট আমাদের টিম ডিজিটাল অ্যাপটেক হ্যাজ ওয়ার্ক রিলেন্টলেসলি, ট্রাই টু অ্যাড নিউ ক্লায়েন্টস অন বোর্ড, প্রেস্টিজিয়াস ক্লায়েন্টস অন বোর্ড। অপারেশনাল এক্সেলেন্সটাকে বাড়ানো হয়েছে। আমাদের র্যাপিড এক্সপ্যানশন, উই আর প্ল্যানিং ফর আ র্যাপিড এক্সপ্যানশন গ্লোবালি। সো এই যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি ওভার দ্য লাস্ট 3 years, বিকজ অ্যাজ ইউ নো দ্য 2020 পরপরই ইট ওয়াজ ভেরি ভেরি টাফ. It was not easy to actually execute your plans, but my team has done a wonderful job. DAPL team is a core strength. So we have done a fantastic job. I would say the team has done a fantastic job, and ensure that a bochore we get qualified for Forbes select 200 companies with global business potential. তো আমরা অলরেডি এটা ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন, ওদের লিঙ্কডইন হ্যান্ডেল এবং সব জায়গাতে ওরা পাবলিশ করেছে। আমি শ্রাবন্তীকে বলবো ওর লিঙ্কগুলো তোমাদের দিয়ে দিতে, যাতে তোমরাও দেখতে পারো, এবং আমি শিওর তোমরা অনেকেই খুশি হবে সেটা দেখে, কারণ জানি তোমরা আমাদের খুব পছন্দ করো, আমাদের ফ্যামিলিকে, এবং আমাদের সবকিছুই তোমাদের খুব মানে ইন্টারেস্টের সঙ্গে তোমরা এটাকে দেখো। তো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। সো ও দিয়ে দেবে এর লিঙ্কগুলোকে, তো তোমরাও দেখতে পারবে ডিজিটাল অ্যাপটেকের সম্বন্ধে। And more importantly, I would say thank you to my family, my entire digital aptech team, যে আমার যে entrepreneurial journey-টা শুরু হয়েছিল almost more than 1.5 decades back, এবং finally we are doing so well as an organization. We are expanding, we are growing, এবং এর জন্য কি হচ্ছে, অনেক we are able to add more people in the team, and definitely সেটা কিছু না কিছু সোসাইটিতে giving backও হচ্ছে। So overall, as a founder and the CEO of Digital Aptech, I am very very happy to receive this prestigious award from Forbes, and also equally feel privileged and honored to have such a wonderful DAPL family supporting relentlessly for the growth and pursuance of digital aptech success and growth. সো তোমরা তো রাজীবের কাছে পুরো ব্যাপারটা শুনে নিলে। রাজীব এখন বেরিয়ে যাচ্ছে, ওর এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো রাজীব মিটিংটা অ্যাটেন্ড করে নিই, তারপরে আমরা একসাথে ইভেন্টে যাবো। ঠিক আছে, চলো। তো আমি তাহলে যাচ্ছি, কারণ আমার দিল্লির যে এমপ্লয়ি আমাদের আছে, সে তো এসছে আছে মিটিং আছে ওর সঙ্গে। এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে ওর সঙ্গে তাহলে আমি মিটিংটা করে নিয়ে তারপরে তো 1টা থেকে রেজিস্ট্রেশন আছে, তুমি তাহলে চলে এসো তার মধ্যে। ঠিক আছে, আমি চলে আসছি। অল দ্য বেস্ট, বাই বাই।
ওকে, তো জাস্ট এইমাত্র রাজীব বেরিয়ে গেল। এবার চলো আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আজকে আমি শাড়ি পরেছি, আর এই শাড়িটা না আমার ভীষণই ফেভারিট একটা শাড়ি। তো তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিই, তারপরে ইভেন্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে। যে রাজীব এখানে আমার জন্য ওয়েট করছে। চলো পড়তে হবে, দাও। এটা ফোর্বসের ওয়াল অফ ফেম 200 এন্টারপ্রেনার, যাদের আজকে ফোর্বসের তরফ থেকে রেকগনিশন দেওয়া হবে। সেই 200 এন্টারপ্রেনারদের পিক এই ওয়াল অফ ফেমে রয়েছে। তার মধ্যে দাঁড়াও, রাজীবের পিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাজীব ঘোষ ফ্রম ডিজিটাল অ্যাপটেক প্রাইভেট লিমিটেড। এই ওয়াল অফ ফেমের সামনে এখন 1 by 1 200 এন্টারপ্রেনারদের ফটো সেশন চলছে। তো নেক্সট টার্ন আমাদের। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে ফোর্বসের ইভেন্টটা কোথায় হচ্ছে। তো আজকে না ফোর্বসের ইভেন্টটা আমাদের হোটেলেই হচ্ছে, তাজ প্যালেসে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি অডিটোরিয়ামের ভেতরে, যেখানে আজকে ইভেন্টটা হবে। যদিও ইভেন্ট স্টার্ট হতে একটুখানি সময় আছে হাতে, তো সবাইকে সবার টেবিল অ্যালট করে দেওয়া আছে। তো আমরাও যাচ্ছি আমাদের টেবিলে, যেখানে আমাদের অ্যালট করা আছে। তোমরা ততক্ষণ অডিটোরিয়ামের চারদিকটা দেখো। I hope you enjoy the sessions and leave with new ideas and new connections this evening. Thank you so much for being here. Interestingly, the ticket size per purchase is sub 1,000 rupees. Please introduce yourself and your company. Hi, I'm Rajiv Ghosh. I'm the founder and CEO of Digital AppTech Private Limited. So we are a digital transformation company based in India. We mainly specialize in the field of mobile application, web applications, data science, AI ML services, cloud infrastructure services, and cybersecurity services. So we are close to about 250 people team operating from our Kolkata development center, and having offices in different parts of the world, because we export to about 15 countries globally. So it's an export oriented company, and what we intend to do is through this channel that we want to reach out to more people globally using the DGEMS network and grow our business and our horizons. I'm sure in the future it is going to bring a lot of good things for my company, Digital AppTech. Thank you so much. Thank you so much. ফোর্বসের সাথে রাজীবের এতক্ষণ ইন্টারভিউ চলছিল। রাজীবের ইন্টারভিউ ডান, এখন চলছে হাইটি ব্রেক। আর এই যে ওপেন এরিয়াটা দেখছো, যেখানে শামিয়ানা রয়েছে, এখানেই হাইটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে, প্লাস ডিনারের অ্যারেঞ্জমেন্টও এখানেই করা হয়েছে। তো আমরা যখন ডিনার করতে আসবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর এখানে রাজীব আমার জন্য কফি নিয়ে ওয়েট করছে, তার আগে কফিটা নিই। এখন বাজে বিকেল 5:30, বাইরে না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই বলো, দিল্লির এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা কফি খাওয়ার মজাই আলাদা। তো টি কফির পাশাপাশি এখানে কিছু স্ন্যাক্সেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তার মধ্যে রয়েছে কুকিজ, নাগেটস, বার্গার, মাটন প্যাটিস আর ব্রাউনি। আমার ফেভারিট ব্রাউনি। তো আমার আর রাজীবের ভীষণ খিদে পাচ্ছে, কেন কি আজকে ব্রেকফাস্টের পর আমি আর রাজীব লাঞ্চ করার একেবারেই কোনো সুযোগ পাইনি, যেহেতু ব্যাক টু ব্যাক প্রচুর প্রোগ্রাম ছিল। তো সেই জন্য আমরা এখানে হালকা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, কারণ আবার ব্যাক টু ব্যাক এরপরে প্রচুর প্রোগ্রাম রয়েছে। যেমন এখন যেটা দেখছো, এখন চলছে প্যানেল ডিসকাশন, যেটা 2.5 ঘন্টা ধরে চলেছে। এবার ফোর্বসের তরফ থেকে সমস্ত এন্টারপ্রেনারদের গুডিজ ব্যাগ দেওয়া হচ্ছে, যেটা রাজীব এখন রিসিভ করলো। আবার আমরা চলে এসেছি একটু আগে, যেখানে হাইটিতে এসেছিলাম সেই একই জায়গায় চলে এসেছি। তোমাদেরকে বললাম না যে আজকে এখানেই ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস এখানে মিউজিক্যাল প্রোগ্রামও হচ্ছে।
চলো তোমাদেরকে দেখাই এখানে ডিনারে কি কি রয়েছে। তো এখানে না স্টার্টার বলো, মেন কোর্স বলো, ডেজার্ট বলো, প্রচুর 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 অপশান রয়েছে। এখানে তো স্টার্টার কাউন্টারে এত ভিড় রয়েছে, ওখানে ভেরিয়াস টাইপস অফ স্যালাড রয়েছে, দহি বাড়া রয়েছে, ভেরিয়াস টাইপস অফ চাট রয়েছে। ওখানে এত ভিড় সেই জন্য আমি তোমাদেরকে আর ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। প্লাস ব্রেড কাউন্টার যেখানে নান, রুটি এগুলো সব সার্ভ করছে, ওখানেও মারাত্মক ভিড় রয়েছে। তাই ওই কাউন্টার দুটো বাদ দিয়ে আমি তোমাদেরকে মেন কোর্সের সেকশনটা দেখাচ্ছি। মেন কোর্সে তো দেখতেই পাচ্ছ প্রচুর 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 আইটেম রয়েছে। এছাড়া ডেজার্ট সেকশনেও প্রচুর আইটেম রয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে একে একে দেখাই। স্টার্টার কাউন্টার থেকে আমার জন্য একটুখানি পাস্তা নিয়ে নিলাম, পাস্তা জুস, এটাই আমি এখন খাচ্ছি। কেন কি আমার মনটা পড়ে আছে মিউজিক্যাল প্রোগ্রামের দিকে। যে ছেলেটা গাইছে এত সুন্দর, ওর ক্লাসিক্যাল বেস, মানে আমার মনটা ওখানেই পড়ে আছে। পুরো জমজমাটি প্রোগ্রাম হচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই। तुझे मिलने दे कोई आस नहीं रे, उस पे सावन आया, उस पे सावन आया, आग लगाई है। বাজে এখন রাত 11:15, জাস্ট এইমাত্র রুমে ফিরে এলাম। আজকে ইভেন্টের ওখানে তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি, কেন কি ওখানে এত আওয়াজ হচ্ছিল। আমি যদি তোমাদের সাথে কথা বলতামও তোমরা কিচ্ছু বুঝতে পারতে না, তাই ভয়েস ওভারই তোমাদের সাথে কথা হয়েছে। আজকের ইভেন্টটা খুবই এঙ্গেজিং ছিল, আমরা ভীষণই এনজয় করেছি। আমরা গেছি বোধহয় 12:30 নাগাদ, এখন 11:15 বাজে, মানে অলমোস্ট 12 ঘন্টা হতে চললো। কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো যতটা আমরা এনজয় করেছি। আজকের ভিডিওটা আমার মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, আর এর থেকে বেশি বড় করা উচিত না। বাট ভিডিওটা এন্ড করার আগে আমি একটাই কথা বলবো, 3 চিয়ার্স ফর টিম ডিএপিএল। যদি আজ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ রাবজের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।